ফুলগাজীতে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে, তবে মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। গতকাল প্লাবিত 5 গ্রামের উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও শুরু হয়েছে ভোগান্তি। প্লাবিত এলাকায় ঘরবাড়ি, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। অনেক এলাকার রাস্তাঘাট আছে পানির নিচে। জেলা কৃষি ও মৎস্য বিভাগ জানিয়েছে, আকস্মিক এই বন্যায় 105 হেক্টর রোপা আমন, 6 হেক্টর সবজি ও শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। বেকায়দায় পড়েছেন দরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকরা। গত শনিবার রাতে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে মুহুরী নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে যায়। এতে 5 গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ে হাজারো মানুষ। আরও জানাতে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, প্লাবিত এলাকায় এখন কি ধরনের সমস্যা দেখা দিয়েছে, আর ভাঙন প্রতিরোধে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? জি, শনিবার রাত 11:30 থেকেই ফেনীর মুহুরী নদীর ২টি স্থান উত্তর দৌলতপুর এবং দক্ষিণ দৌলতপুর এই ২টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে এই ভাঙন দিয়ে পানি ঢুকে এখানকার যে ফুলগাজী সদর ইউনিয়ন, এই ইউনিয়নের ৫টি গ্রামেই নদী ঘোরে পানির তলিতে তলিয়ে গিয়েছে। এখানকার রাস্তাঘাট কিন্তু এখন এই বন্যার পানির কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি হয়তো আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানকার যে কৃষি ধান প্রায় ১০৫ হেক্টর জমিতে কৃষি বিভাগের আ তথ্য মতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয় কৃষকরা বলছেন যে এটির ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি। এখানকার কৃষকরা বলছেন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটি যদি ২০% ধান তারা তুলতে পারে তাহলেও তাদের ক্ষতির পরিমাণ অনেক বেশি থেকে যাচ্ছে। আর এখানে ক্ষতির পরিমাণ এই পরিমাণ বেড়েছে যে এখানকার স্থানীয় যে গৃহবধূরা তারা আসলে অন্যত্র চলে যাচ্ছে। এখানে তারা রান্নাও করতে পারছেন না। তাদের যে চুলো সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত। এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে গ্রামীণ যে সড়ক সেটিও কিন্তু নষ্ট হয়ে আছে কয়েকটি জায়গায়। আর বেড়িবাঁধে যেখানটি ভাঙন দেখা দিয়েছে সেখানতে মেরামতের ব্যাপারে আমরা কথা বলেছেন। তারা বলছে যে একটি প্রস্তাবনা তাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে, বরাদ্দ পেলে তারা তাদের যে ভাঙনের জায়গায় যে বাঁধ নির্মাণ সেটি তারা কাজ করতে পারবে। জেলা প্রশাসকের পক্ষ থেকে এখানকার স্থানীয় কিছু মানুষকে তারা সহায়তা দান দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তারা তালিকা করছে। এই তালিকা অনুযায়ী তাদেরকে সহায়তা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার যে শীতকালীন ফসল সেটিও কিন্তু নষ্ট হয়েছে। এটি ছিল আমার কাছে ফেনী মুহুরী নদীর বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত এলাকার সর্বশেষ পরিস্থিতি। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। লালমনি